দুর্নীতির অভিযোগে উত্তাল পলাশী। সরকারি ত্রাণের সামগ্রী বাড়িতে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি সুরেশ আগরওয়াল ওরফে দামু। বুধবার সকাল থেকে তার বাড়ির সামনে জড়ো হয় শত শত মানুষ। অভিযোগ, সরকারি ত্রিপল, কম্বল এবং অন্যান্য সামগ্রী বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে পুলিশ পৌঁছে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। অভিযুক্তকে গাড়িতে তোলার পর পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপাতরণ। অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ। পলাশীর এই ঘটনাকে ঘিরে এখন একটাই প্রশ্ন, সরকারি সামগ্রী কিভাবে পৌঁছালো একজন রাজনৈতিক ব্যক্তির বাড়িতে? তদন্ত শেষেই মিলবে উত্তর। এই তৃণমূলের আমলে যে দুর্নীতি একাধিক জায়গায় এবং অভিষেক থেকে শুরু করে সকলে কিন্তু মানুষের গণধোলাই হচ্ছে, যার কারণে কয়েকদিন থেকে আমি অনেক লোক লাগিয়েছি। এর বাড়িতে তারপলিন এবং একাধিক সরকারি সম্পত্তি জিনিস রয়েছে এবং স্টেডিয়ামে তৈরি করা যে তার সরঞ্জাম তাও কিন্তু ইনাদের কাছে আত্মসাৎ করা আছে, যার কারণে কয়েকদিন থেকে জিনিসপত্র এরা এদিক থেকে ওদিক সরানোর চেষ্টা করছে। অনেক জিনিস এরা আত্মসাৎ করে সরিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। মানুষ এখানে নজরে ছিল, মানুষ যার কারণে আজকে এখানে ধরা পড়ে এখানে মানুষের জনসম্মুখীনের সামনে হতে হয়েছে সুরেশ আগরওয়ালকে। এবং একাধিক তৃণমূলের নেতা নেত্রী এর সঙ্গে জড়িত আছে এবং সকলের বাড়িতে বিভিন্ন কিছু জিনিসপত্র রয়েছে। বর্জ্য দাহ্য পদার্থ সরানোর যে গাড়িগুলো সরকার কেনা করিয়েছিল তৃণমূলের নেতাদের জন্য, তার নামে একটা ফান্ড ডিক্লেয়ার করে, যার কারণে গাড়ি তাদের বাড়িতে আছে। এখন সরকার আমাদের পরিবর্তন হয়েছে, জনগণ তার বিচার একটা একটা নেবে এবং এই গাড়ি কেন আছে তার জবাব এইখানে জনসাধারণ নেবে। এবং আমরাও কথা দিলাম আমাদের ভারতীয় জনতা পার্টি এখানে নিয়েই ছাড়বো। আজকে বাড়িতে সরকারি একটা যে স্ট্রিট লাইট হয় রোডের, সেই লাইট নিজের বাড়িতেই লাগিয়েছে, যেটা জনসাধারণের রোডে লাগানোর দরকার, কোনো ক্লাবে লাগানোর দরকার বা কোনো একটা পাড়ায় চড়ার মুখে লাগানো দরকার, সেই লাইট এনার বাড়িতে হয়েছে। তার জবাব এখানে জনগণ নেবে আর উনিও দেবেন। তৃণমূলে যারাই ছোট থেকে বড় মাপের নেতা ছিল সবাই কন্ট্রাক্টর, বাকি আদার্স কেউ কন্ট্রাক্টর এই রাজ্যে হতে পারেনি। এবং কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে পাঁচখালায় কোঅপারেটিভ ব্যাংক আছে, চাঁদগড়ে কোঅপারেটিভ ব্যাংক আছে, সব কোঅপারেটিভ ব্যাংকে একাধিক দুর্নীতি হয়েছে। তার জন্য এফআইআর আমি করিয়েছি। পাঁচখালা কোঅপারেটিভ ব্যাংকে এফআইআর আমি করেছি, শিয়ালখালা এফআইআর করা হয়েছে। এবং সুরেশ আগরওয়াল থেকে শুরু করে এখানে একাধিক যারা নেতা আছে, এখানে যে আমাদের নেত্রী বিধায়িকা আলিফা আহমেদ থেকে শুরু করে ওনার বাবা তো একাধিক সরকারি সম্পত্তি বিক্রি করে গেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এবং সকলে যারা তৃণমূলের নেতা নেত্রী আছে সব চোর। তার চোরের প্রমাণ একটা একটা আজকে এখানে জনসাধারণ নেবে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের নেতা কর্মীরা তার এখানে যোগ্য প্রমাণ আজকে নিয়ে এখানে ছাড়বে।